দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে জমজমাট প্রচার, উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা। অবহেলায় মরছে মুজিবনগরের আম্রকাননের গাছ, ধরেছে পচন, প্রকল্পের জন্য অপেক্ষা। কয়েকদিনের বিরতির পর আবারও গরমের কষ্ট, দেশের বেশিরভাগ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। ২১ দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর, গ্রামাঞ্চল, হাটবাজার। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। পাবনায় ভোট হবে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায়। দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই ৩ উপজেলা নিয়ে গঠিত পাবনার ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের ভূমিকায় মুখ্য। এমপির ছেলে গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ বর্তমান চেয়ারম্যান। তবে রাসেলের দাবি যোগ্যতা বলেই প্রার্থী হয়েছেন তিনি। আমি মনে করি মকবুল হোসেন এবং বাকি বিল্লাহ এর বাইরে ভাঙ্গুড়ার মানুষ বিকল্প কাউরে গ্রহণ করবে এটা আমার মনে হয় না। জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন প্রার্থীকে জয় এবং পরাজয় করবে। অবশ্যই জনগণের রায় যেটা হবে সেটাই আমি গ্রহণ করে নেব। চাটমোহরের চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপরিচিত হওয়ায় প্রচারণায় অনেক এগিয়ে তিনি। তবে ৭ চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় জমজমাট ফরিদপুর উপজেলা। ৪০টি বছর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের আমি দায়িত্ব পালন করছি, সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে। সে কারণে সাংঘাতিকভাবে দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করছে। সবাই মিলে সবাইকে নিয়ে আমরা কিছু করতে পারবো, সবার ভালোবাসা সবাইকে সাথে নিয়ে অন্তত আমি করতে পারবো, আমি আশাবাদী। এদিকে গাইবান্ধার গ্রামাঞ্চল ও হাটবাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর জমছে ভোটারদের আড্ডা। রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষের অভূতপূর্ব সাড়া আমি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা রাস্তা করতে পারে, গরিব মানুষ দেখতে পারে, তার গ্রাম ভোট দেবো। রাস্তাঘাটটা ফলন করবে, আমরা শহরের উন্নয়ন চাই, এরকম কাছ থেকে আমরা ভোট দেব। আগামী ২১ মের ভোটে জয়ী হলে উন্নয়নের মাধ্যমে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় সব প্রার্থীর। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের বলে জানালেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। দ্বিতীয় ও তৃতীয় দফা উপজেলা নির্বাচন উপলক্ষে যশোরে ৩ জেলার কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, এবার কোন উপজেলায় কত ভোট পড়ল তা প্রচার করা হবে প্রতিযোগিতামূলকভাবে। সভায় যশোর, মাগুরা ও নড়াইল জেলার নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে। এই পরিবেশ আমরা সৃষ্টি করব। দেখেন, কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা, সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে। মরে যাচ্ছে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননের আম গাছ। পরিচর্যার অভাবে পরগাছায় ঢেকে যাচ্ছে গাছগুলো। এরই মধ্যে অনেক গাছে পচন ধরেছে। ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরাও বঞ্চিত হচ্ছেন ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের সৌন্দর্য থেকে। তবে গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রী। প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসার আরেকটি প্রতিবেদন। ৭১-এর ১৭ই এপ্রিল মেহেরপুর জেলায় মুজিবনগরের এই আম্রকাননে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার।
ঐতিহাসিক স্থানটি ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স সহ কয়েকশো মুরাল। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক স্থানটিতে। এখানকার অন্যতম আকর্ষণ এই আমবাগান। শতবর্ষী আমবাগানটিতে প্রায় ২৫০০ আম গাছ ছিল। পরিচর্যার অভাব ও কর্তৃপক্ষের অবহেলায় গাছগুলো মরতে মরতে এখন মাত্র ১৩০০তে দাঁড়িয়েছে। মরা গাছগুলো অপসারণেও অবহেলা, নতুন করে লাগানো হচ্ছে না চারা। দর্শনার্থীরাও এখন বাগানের সৌন্দর্য খুঁজে পায় না। অনেক গাছ মারা গেছে, এতে করে আমাদের মুজিবনগরের যে ঐতিহ্য হারাচ্ছে। 20% মারা গেছে। এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর বেড়াতে আসা করা সম্ভব না। ঐতিহাসিক আম্রকাননের গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। ১৩০০ রকমের আম গাছ এবং ১৩০০ রকমের আম, যুদ্ধের স্মৃতিগুলো, সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে। মা গাছ থেকে আম সংগ্রহ করে ওটা বীজ করে ওই গাছটা যেন ওখানেই পোতা হয়। মুজিবনগরের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অক্সিজেন পেতে গাছগুলো বাঁচিয়ে রাখা জরুরি বলে মনে করেন দর্শনার্থীরা। গাছগুলো বাঁচানোর জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয়। কৃষি বিভাগ বলছে বয়স হয় এবং পরিচর্যার অভাবে কিছু গাছ মারা গেছে। এই গাছগুলো দীর্ঘদিন বয়স হয়, বয়সের কারণে এবং পরিচর্যারও কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে। আমরা কৃষি সমন্বয় অধিদপ্তর সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানান, গাছগুলো টিকিয়ে রাখতে ট্রিটমেন্ট করা হচ্ছে, গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এসছে, ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কীভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি। কিছু গাছ যাতে করে আমরা স্থানান্তর করতে পারি, পরিপূরকভাবে সেখানে একটি গাছ আমরা প্রতিস্থাপন করতে পারি, সে বিষয়টিও একটা প্রকল্প নেওয়া হয়েছে। শতবর্ষী এসব গাছ ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বাগানটির পরিচর্যা ও গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। কয়েকদিনের বিরতির পর আবারও গরমে নাজেহাল দেশবাসী। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪২ জেলায় মৃদু এবং অন্য কয়েকটি জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল ৯টার পর থেকে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ থেকে তাপমাত্রা বেড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। শুক্রবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। রংপুর সহ উত্তরাঞ্চলে বাড়তি তাপমাত্রায় হাঁসফাঁস অবস্থা দিনমজুর ও নিম্নজীবী মানুষের। প্রচণ্ড গরম যে আমাদের কাজকর্ম করা অতিষ্ঠ হয়ে গেছে, বারবার পানির পিপাসা লাগে, তারপর আপনাদের চলাফেরা বা বাচ্চারা খুব কষ্টের দিন যাপন করতেছে। আসলে গরমে খুবই সমস্যা, গরমে ঘামাজি হয়, তারপরে কাজ কাম করার খুবই সমস্যা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। পুলিশ কার্যালয়ে গিয়েই ধরা পড়ল ২ ভুয়া পুলিশ, বাড়িতে অভিযান চালিয়ে ইউনিফর্ম উদ্ধার। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দেখছেন ২১ দেশের সংবাদ। লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার সুপারমার্কেটে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। পুলিশ জানায়, দুপুরে তুষভান্ডার বাজারের এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খবর পেয়ে কালীগঞ্জ ও আদিতমারি থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় মার্কেটের ২৫টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে পুড়ে গেছে দোকানসহ কলোনির অর্ধশতাধিক টিন শেড ঘর।
বরিশালে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট IHTর ভেতর মাদক ব্যবসার প্রতিবাদ করায় শেষ বর্ষের 5 শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানের মধ্যে বসেই বহিরাগত আরিফুর রহমান শাকিলের নেতৃত্বে দ্বিতীয় বর্ষের কয়েকজন মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। শেষ বর্ষের শিক্ষার্থী তাহমিদুল হক সহ বেশ কয়েকজন অভিযুক্তদের ডেকে জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। পরে রাতে প্রতিবাদকারীদেরকে মারধর ও কুপিয়ে জখম করে এবং তাদের কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। রাত 3টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, হেরোইন সহ নানা প্রকার মাদক। মেহেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। মেহেরপুরের সদর উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান। পরে সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক, বাঁচবে প্রাণ। কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি। প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, রাইস মিল মালিক আজিরুর রহমান ইসলাম ও কৃষকরা। আমের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার চুয়াডাঙ্গা মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। চলতি মৌসুমে জেলার 4 উপজেলায় 2304 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,000 মেট্রিক টন। জানাবো চট্টগ্রাম খবর। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে পুলিশ পরিচয়ে দেওয়া এক নারী সহ 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ভ্যান চালক মোহাম্মদ মনির মিয়া ও শাহনাজ আক্তার শান্তা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নগরের আগ্রাবাদের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে শাহনাজ আক্তার শান্তা নিজেকে ডাবলমোরিং থানা পুলিশের নারী কনস্টেবল পরিচয় দেয়। শান্তার কথাবার্তায় সংশ্লিষ্ট কর্মকর্তার সন্দেহ হলে প্রতারক নারী ও ভ্যান গাড়ির চালককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। পরে শান্তার তথ্যের ভিত্তিতে ওই রাতেই নগরের মৌলভীপাড়ার তার ভাড়া বাসা থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইউনিফর্মে একটিতে ডিএমপির এবং অন্যটিতে সিএমপির মনোগ্রাম যুক্ত আছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। চট্টগ্রাম মিরসরাইয়ে হিঙ্গুলতিতে কবর খুঁড়তে গিয়ে একটি পুরনো গ্রেনেড পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের কবর খননের সময় গ্রেনেডটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে গ্রেনেডের চারপাশে বালির বস্তা দিয়ে প্রাচীর তৈরি করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেডটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়। গ্রেনেডটি কারা কি উদ্দেশ্যে রেখেছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে জমজমাট প্রচার, উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা। অবহেলায় মরছে মুজিবনগরের আম্রকাননের গাছ, ধরেছে পচন, প্রকল্পের জন্য অপেক্ষা। এবং কয়েকদিনের বিরতির পর আবারও গরমের কষ্ট, দেশের বেশিরভাগ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।